1996 সালের 12ই ডিসেম্বর রাত গভীর। ত্রিপুরার খোয়াই জেলার কল্যাণপুর বাজার কলোনি গ্রাম তখন নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। কি নারী, কি শিশু, কি বৃদ্ধ, সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। কেউ জানতো না এই রাতই হতে চলেছে তাদের জীবনের শেষ রাত। কয়েক ঘন্টার মধ্যে এই শান্ত গ্রাম পরিণত হবে এক জ্বলন্ত শ্মশানে। 26 জন নিরীহ মানুষ, যাদের একমাত্র অপরাধ ছিল তারা ছিল বাঙালি। তারা জানতো না তারা মুহূর্তের মধ্যে প্রাণ হারাবে সেই রাতের মধ্যে। এটাই ইতিহাসে পরিচিত কল্যাণপুর বাজার কলোনি গণহত্যা নামে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই পর্বে আমরা ফিরে দেখব ত্রিপুরার সেই অন্ধকার রাতের কাহিনী, যা প্রায় 3 দশক পরেও মানুষের মনে এক দগদগে ক্ষত হয়ে আছে। ত্রিপুরার সেই উত্তপ্ত সময় 80 এবং 90-এর দশকে ত্রিপুরা ছিল উগ্রপন্থী সহিংসতার এক রক্তাক্ত মানচিত্র। 1949 সালে ত্রিপুরা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পর রাজ্যের জনতাত্ত্বিক চিত্রে ব্যাপক পরিবর্তন আসে। পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি উদ্বাস্তু ত্রিপুরায় বসতি স্থাপন করে, যার ফলে রাজ্যের আদিবাসী জনজাতিরা ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হয়। এই জনতাত্ত্বিক রূপান্তর নিয়ে ত্রিপুরী জনজাতিদের মধ্যে গভীর অসন্তোষ ও আশঙ্কা তৈরি হয়, যা পরবর্তীতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্ম দেয়। এই প্রেক্ষাপটে গড়ে ওঠে একের পর এক সশস্ত্র সংগঠন। প্রথমে ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNV, যা 1988 সাল পর্যন্ত সক্রিয় ছিল। তারপর আসে দুটি সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর সংগঠন, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা NLFT এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স বা ATTF। এই সংগঠনগুলির লক্ষ্য ও আদর্শ ভিন্ন ভিন্ন ছিল। কেউ চেয়েছিল সম্পূর্ণ স্বাধীন ত্রিপুরা, কেউ চেয়েছিল ত্রিপুরার সংযুক্তি চুক্তির শর্তাবলী রূপান্তর ও পরিবর্তন করা। কিন্তু একটি বিষয়ে তারা একমত ছিল: 1949-50 সালের পর ত্রিপুরা আগত বাঙালি অভিবাসীদের রাজ্য থেকে উচ্ছেদ করা। এই লক্ষ্য বাস্তবায়নের নামে 90-এর দশকে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বাঙালি অধ্যুষিত গ্রামগুলিতে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়। নিরীহ কৃষক, দিনমজুর, সাধারণ মানুষ, নারী, পুরুষ, যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তারাই হয়ে ওঠেন এই সহিংসতার মূল শিকার। 1996 সালের ডিসেম্বরের সেই রাতে কল্যাণপুর বাজার কলোনিতে যা ঘটেছিল তা এই দীর্ঘ রক্তাক্ত অধ্যায়ের মধ্যে অন্যতম নৃশংস ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। সেই রাত 1996-এর 12ই ডিসেম্বর। কল্যাণপুর বাজার কলোনি গ্রামটি খোয়াই জেলার তেলিয়ামুড়া খোয়াই সড়কের পাশাপাশি অবস্থিত। কল্যাণপুর বাজার ও থানা থেকে মাত্র শতাধিক মিটার দূরে। এত কাছে থানা থাকা সত্ত্বেও সেই রাতে কোনো সুরক্ষা পায়নি গ্রামবাসীরা। 12 ডিসেম্বর রাতের গভীরে যখন গ্রামের মানুষ গভীর নিদ্রায়, তখন অল ত্রিপুরা টাইগার ফোর্স বা ATTF এর সশস্ত্র জঙ্গিরা আকস্মিকভাবে বাজার কলোনি গ্রামে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দাদের স্মৃতি অনুযায়ী এই হত্যাকারী দলের নেতৃত্বে ছিল চিত্ত দেববর্মা, যিনি বিকাশ কলই নামে পরিচিত। তিনি সেই সময় ATTF এর প্রধান রঞ্জিত দেববর্মার নির্দেশে এই অভিযান পরিচালনা করেন বলে স্থানীয়দের দাবি। মুহূর্তের মধ্যে শান্ত গ্রামটি পরিণত হয় এক জ্বলন্ত হত্যাক্ষেত্রে। ঘুমন্ত গ্রামবাসীদের ঘিরে ফেলে নির্বিচারে গুলি চালানো হয়, কুপিয়ে হত্যা করা হয়। শিশু, নারী, বৃদ্ধ, কাউকে রেহাই দেওয়া হয়নি। তাদের একমাত্র পরিচয় ছিল তারা বাঙালি, আর এটাই হয়ে উঠেছিল তাদের মৃত্যুর প্রধান কারণ। সেই রাতে মোট 26 জন নিরীহ বাঙালি হিন্দু গ্রামবাসী প্রাণ হারান এই বর্বরচিত হামলায়। ভাবুন একবার, যে মানুষেরা রাতে ঘুমাতে গিয়েছিল এক সাধারণ দিনের পর, তাদের কেউ জানতেও পারেনি
কি ঘটতে চলেছে। কোনো প্রতিরোধের সুযোগ ছিল না, আত্মরক্ষার সুযোগ ছিল না, পালানোর পথ ছিল না। অস্ত্র হাতে আসা সন্ত্রাসীদের সামনে তারা ছিলেন সম্পূর্ণ অসহায়। আজ কল্যাণপুরের এই ঘটনার স্মৃতি বহন করে চলছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে শহীদ স্মরণে শিরোনামে নিহতদের নাম খোদাই করা আছে। ছবিতে দেখা যায় যেখানে খোদাই করা নামগুলোর মধ্যে রয়েছে জ্যোতির্ময় দাস চৌধুরী, যিনি কাজল দাস চৌধুরী নামে পরিচিত ছিলেন, বীণা দাস চৌধুরী, অসীম দাস চৌধুরী, রসময় গোপ, রাকেশ গোপ, সোমা গোপ, সন্ধ্যা ঘোষ, সাবিত্রী ঘোষ, সুবোধ গোপ, অজিত গোপ, শিপ্রা গোপ, যাদব গোপ, মোহনবাসী গোপ, অনু গোপ, নিতাই মালাকার, বিষ্ণুপদ শীল, বরুণ ভট্টাচার্য, বিমল ভট্টাচার্য, বন্দনা মজুমদার, মণি দেব, বিজয় দেব, বিমল দেব, জয়া চক্রবর্তী গোস্বামী, বর্ষা গোস্বামী। প্রতিটি নামের পেছনে ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি অসমাপ্ত জীবন। কেউ ছিলেন গৃহিণী, কেউ ছিল কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ স্কুল পড়ুয়া শিশু। তাদের কেউই রাজনীতির অংশ ছিল না, কেউ অত্যাচারের অংশ ছিল না, কারোর কোনো ক্ষতিও করেনি, কেউ কোনো সংঘাতের পক্ষে ছিল না। তবু তারা হয়ে উঠলেন এক জাতিগত সহিংসতার নিরীহ শিকার। এই নৃশংস হত্যাকাণ্ডের পর যা সবচেয়ে বেশি বেদনাদায়ক তা হলো এর পরিণতি। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের অভিযুক্তরা কোনো প্রকৃত আইনিভাবে শাস্তি পায়নি, বরং পরবর্তী সময়ে বিভিন্ন আত্মসমর্পণ কর্মসূচির মাধ্যমে বহু জঙ্গিকে পুনর্বাসন করা হয় এবং সরকারি প্যাকেজ ও আর্থিক সহায়তা দেওয়া হয়। যে ব্যক্তিদের নাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা স্মরণ করেন, তাদের একজন রঞ্জিত দেববর্মা পরবর্তীতে রাজনৈতিক জীবনে প্রবেশ করে এবং বর্তমানে তিপ্রামথা দলের একজন বিধায়ক বা এমএলএ। প্রায় 3 দশক পার হয়ে গেলেও এই মামলার কোনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে এই বিষয়ে নতুন অগ্রগতি দেখা যায়। 2025 সালের ডিসেম্বরে ঘটনার 29 বছর পূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ঘোষণা করেন, রাজ্য সরকার এই মামলায় পুনরায় হাইকোর্টের অনুমতি চাইছে যে এটা খুলবে। তিনি বলেন, তখন শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ মিলিয়ে 26 জন নিরীহ মানুষ জঙ্গিদের হাতে নিহত হয়েছিল এবং তিনি ন্যায় বিচারের জন্য লড়াই করার শক্তি প্রার্থনা করেন শহীদদের কাছে। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, দক্ষিণ ত্রিপুরা জেলার সিপিআইএম শাসন আমলে প্রায় 69 জন নিহত হয়েছিল এবং এই হত্যাকাণ্ডগুলির সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। তবে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস যেন সঠিক হয় এবং যারা অভিযুক্ত তারা যাতে শাস্তি পায়। প্রতি বছর 12 ডিসেম্বর কল্যাণপুরে পালিত হয় শহীদ দিবস বা মার্টায়ার্স ডে। স্থানীয় কমিটি এই দিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি, প্রদীপ প্রজ্বলন, নীরবতা পালন এবং স্মরণ সভার আয়োজন করে নিহতদের প্রতি সম্মান জানায়। কল্যাণপুর শ্মশানঘাটে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ, যা প্রয়াত স্থানীয় নেতা কাজল চন্দ্র দাসের অনুপ্রেরণায় গড়ে উঠেছে, আজও প্রতি বছর শ্রদ্ধাঞ্জলি এখানে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার, এলাকার প্রবীণ ব্যক্তিরা, সামাজিক সংগঠন ও সাধারণ বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিজ্ঞা করেন, এই ধরনের নিষ্ঠুর সহিংসতা যেন আর কখনো কল্যাণপুরে ফিরে না আসে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় উত্তর পূর্ব ভারতের সেই অন্ধকার অধ্যায়ের কথা, যখন জাতিগত পরিচয়ের কারণে শত শত নিরীহ মানুষ প্রাণ দিতে হয়েছিল। এই ইতিহাস শুধু একটি রাজনৈতিক বা প্রশাসনিক বিষয় নয়, এটি এমন কতগুলি পরিবারের কাহিনী যারা একটি রাতের মধ্যে তাদের প্রিয়জনদের হারিয়েছে এবং যারা আজও ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে। ত্রিপুরার ইতিহাসের এই করুণ অধ্যায় আমাদের শেখায় শান্তি ও সম্প্রীতি কতটা মূল্যবান এবং সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজনের রাজনীতি কিভাবে নিরীহ মানুষের জীবন কেড়ে নিতে পারে। কল্যাণপুরের শহীদদের স্মৃতি যেন আমাদের সকলকে মনে করিয়ে দেয়, ইতিহাসের এই ভুলগুলি যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়। কল্যাণপুরের এই হৃদয় বিদারক
ইতিহাস সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ত্রিপুরার ইতিহাস, সমাজ ও অজানা ঘটনাগুলি নিয়ে আরও ভিডিও দেখতে হিস্ট্রি আইকিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনে বেল আইকনটি ক্লিক করুন। ইতিহাস জানুন, সচেতন থাকুন, হিস্ট্রি আইকিউ এর সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।